বলিউডে ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান নিজের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। এরই মাধ্যমে অর্জন করেছেন কোটি ভক্তের ভালোবাসা। তবে তার ক্যারিয়ার শুরুটা এত মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরুতে আন্দাজ আপনা আপনার সেটে কোরিওগ্রাফার শাহরুখ খানের সাথে সালমানের কিছুটা ঝামেলা হয়। সে তখন ইন্ডাস্ট্রিতে নতুন। সালমানের মনে হয়েছিল উনি তাকে অবহেলা করছেন। ঠোঁটকাটা সালমান তখন অকপটে বলে ফেলেন, আমি যখন টপ হিরো হব তখন তোমার সাথে আর কাজ করব না। এরপর প্রায় মিডিয়ায় সালমানকে বেয়ারা বেয়াদব বলে সম্বোধন করতেন শাহরুখ খান। বলতেন যে সালমান কি খোদা নাকি, সে আমাকে কাজ দিবে। এরপর বহু বছর পেরিয়ে যায়। শাহরুখ খানের বৃদ্ধ বয়সে বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। হঠাৎ ওনার নাতির একটি রোগের কারণে ইমার্জেন্সি সার্জারির প্রয়োজন পড়ে। শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রির অনেকের কাছে হেল্প চান, বাট কোথাও পাননি। তখন হঠাৎ একদিন তার ঘরের ফোন বেজে ওঠে। ফোন ধরতেই ওপাশ থেকে সালমান বলেন, শুনলাম আপনার নাতির সার্জারি করাতে হবে, আপনি টেনশন করবেন না, আমি আছি, আমি সবকিছু করিয়ে দিব। এ বিষয় নিয়ে শাহরুখ খানের মেয়ে এক ইন্টারভিউতে বলেন, সেদিন সালমান খানের ফোনটা রেখে অশ্রু জল চোখে বিস্মিত হয়ে বসেছিলেন। এরপর থেকে মারা যাবার পূর্বে যতদিন সুস্থ ছিলেন ততদিন নামাজ শেষে আলাদা করে 10 মিনিট শুধু সালমানের জন্য দোয়া করতেন। নওয়াজুদ্দিন সিদ্দিকী এক ইন্টারভিউতে বলেন, আমি নিজের চোখে সালমান ভাইকে মানুষের জন্য যা যা করতে দেখেছি তা আমি কাউকে বলতে চাই না, বললেও কেউ বিশ্বাস করবে না। শুধু বলবো, আপনারা কল্পনাও করতে পারবেন না উনি মানুষের জন্য কি কি করেন। সাবা এবং ফারা নামে পাটনায় দুবোন আছে। জন্ম থেকেই তাদের দুজনের মাথা জোড়া লাগানো। একবার মুম্বাইতে এনে তাদের একটি মেজর অপারেশন হবে। এতে জীবনের ঝুঁকিও প্রচুর, যার কারণে অপারেশনের আগে তাদের একটি ইচ্ছা জানতে চাওয়া হয়। তাদের দুজনের একটা ইচ্ছা ছিল সালমান খানের সাথে দেখা করবে। এই খবর পাওয়ার সাথে সাথে সালমান প্লেনে করে দুই বোনকে তার বাসায় নিয়ে এসে তাদের সাথে দেখা করেন। আমির খান যখন তার ক্যারিয়ারের ডার্ক ফেজে, তখন একদিন সালমান হাজির তার বাসায়। অথচ এর আগে আমির সালমানের সম্পর্কে তেমন ঘনিষ্ঠ ছিল না, বরং আমির তাকে তেমন পছন্দই করতেন না তার অ্যারোগেন্ট স্বভাবের জন্য। সেদিন সালমান তার পাশে এসে দাঁড়ানোর পর সালমানের অ্যারোগেন্ট স্বভাবের পেছনের মানুষটাকে দেখতে পান আমির খান। শাহরুখ খানের আরিয়ান খানের ড্রাগের কেসে ফাঁসার পর মান্নাতের সবার আগে যার গাড়ি ঢুকেছিল তিনি হলেন সালমান খান। সেদিন শাহরুখ খান ওপেনলি বলেন, আমি যদি এখন মারা যাই নিশ্চিন্তে মারা যাব, কারণ আমি জানি সালমান সবসময় আমার পরিবারের পাশে থাকবে। মানুষের জন্য এত কিছু করেও সালমান বলিউডের সবচেয়ে ভুল বোঝা ব্যক্তিদের মধ্যে একজন। মিডিয়া তাকে সবসময় ব্যাড বয় খেতাবি দিয়ে এসেছে, তার বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেইন করেছে, অথচ সেই ব্যাড বয়ের পেছনের মানুষকে কেউ সামনে আনেননি। অবশ্য সালমানও কখনো এসবের তোয়াক্কা করেননি, না কখনো ক্যামেরার সামনে এসে নিজের সাফাই গিয়েছেন, না কখনো তোয়াক্কা করেছেন। রাজীব মাসান্দ একবার তাকে এক ইন্টারভিউতে বলেছিল, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনার ট্রু পটেনশিয়াল ইউজ করেন না, ক্যারিয়ার নিয়ে উচ্চ আকাঙ্ক্ষী না, এটা কেন? উত্তরে সালমান বলেন, দেখুন, এমন একটা সময় আসবে যখন এইসব যশ জনপ্রিয়তা এরকম থাকবে না। তখনকার সময়টা ওইসব উচ্চাকাঙ্ক্ষী মানুষদের ক্ষেত্রে কাটানো খুব কষ্টকর হয়ে যাবে, কিন্তু আমার তখন সমস্যা হবে না, কারণ আমি সবসময় এভাবে সাধারণ জীবনযাপন করে যাচ্ছি। সবকিছু উপরওয়ালা দিয়েছেন, উনি আবার নিয়েও যাবেন। সম্পদ, স্টারডম এগুলো আসলে চিরস্থায়ী না, আমি আসলে এগুলো নিয়ে কখনই ভাবি না। যখন যা ভালো লাগে কাজ করি আর চেষ্টা করি যতটা সম্ভব মানুষকে সাহায্য করার। টাকা যদি কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে আমি তার জন্য যে কোনো অ্যামাউন্ট দিতে প্রস্তুত। সালমানের ঠোঁটকাটা স্বভাব, অ্যারোগেন্স, রাগের পেছনে অদ্ভুত সুন্দর একটা মানুষ লুকিয়ে আছে, যেটা আসলে সালমান সবার সামনে প্রকাশ করতে চায় না।